কোচবিহারের বিখ্যাত মদনমোহন বাড়ির রাসমেলার মূল আকর্ষণই হলো রাসচক্র। ঐতিহ্য মেনে রাজামল থেকে 29 ফুট উচ্চতার রাসচক্র ঘুরিয়ে সূচনা হয় শতাব্দী প্রাচীন এই উৎসবে। আনন্দ, এটাই একটা বছরের একটা আমাদের আনন্দ, একটা কোচবিহারের রাস। এবার মেলা হচ্ছে না, মানে চেষ্টা করি, আসতে চেষ্টা করি, কিন্তু বেশিরভাগই আসি। আমাদের তো প্রাণের ঠাকুর মদনমোহন, একটু অন্য চোখে অন্যভাবে দেখে। আজকে সকালে এসে ঠাকুরকে পুজো দিলাম, এটা মনে একটা তৃপ্তি পেলাম যে আজকে বছরে একবার ঠাকুরকে ঠিকমতো স্নান টান করে এসে মনে খুব শান্তি পেলাম। যে করোনা বিধি মেনেই শুরু শান্তিপুরের রাস উৎসব। প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই রাস উৎসবের সূচনা করেছিলেন অদ্বৈতাচার্য। তিনি বৈষ্ণবীয় প্রথায় রাসের সূচনা করেন শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে। পরবর্তীকালে অদ্বৈতাচার্য পৌত্র মথুরেশ গোস্বামী এই রাস উৎসবের ধারাবাহিকতা বজায় রাখেন। এবছর শোভাযাত্রায় দেখা মিলবে না রায় রাজা সহ অন্যান্যদের, শুধুমাত্র নগর পরিক্রমায় বের হবে কয়েকটি বিগ্রহ। এই রাস উৎসবে অংশগ্রহণ করে 150টিরও বেশি বারোয়ারি পূজা। রাসকে কেন্দ্র করে লক্ষ মানুষের মিলনক্ষেত্র হয়ে ওঠে শান্তিপুর ও নবদ্বীপ। আমরা প্রায় সামনের দিকে আমাদের একটা বিশাল প্যান্ডেল হতো পুরো মাঠটা জুড়ে, সেই প্যান্ডেলটা এবার হচ্ছে না, সেটা ছোট করে দিয়ে শুধুমাত্র রাসমঞ্চটুকুনি প্যান্ডেল করা হয়েছে, আর বাকি কোনো কি প্যান্ডেল করা হয়নি। আর আমাদের যারা আসবে তাদেরকে ব্যারিকেডের ভেতর দিয়ে প্রবেশ করিয়ে ব্যারিকেডের মধ্যে দিয়ে বার করে দেওয়া হবে, সেরকমই ব্যবস্থা আছে। রাসের প্রধান যে ঐতিহ্য সেটা হচ্ছে রায় রাজা বা রাধিকা রাজা, সেটা এবছর থাকছে না। ময়ূরপঙ্খী, শান্তিপুরের ঐতিহ্য বা শান্তিপুরের সংস্কৃতির একটা পুরনো ধারা ময়ূরপঙ্খীর গান, সেটাও এবছর বন্ধ। শান্তিপুরের রাসের অনুকরণে শুরু হয়েছিল পূর্ব বর্ধমানের দাইহাটের রাস। প্রায় 500 বছর ধরে চলে আসছে দাইহাটের এই রাসযাত্রা। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু কাটোয়া এসেছিলেন দাইহাটের ওপর দিয়ে পায়ে হেঁটে। কাটোয়ায় তিনি মস্তক মুন্ডন করে দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর কাছে। প্রতি বছর মূল আকর্ষণ থাকে শোভাযাত্রা, কিন্তু করোনা পরিস্থিতিতে এবছর বন্ধ শোভাযাত্রা। দাইহাটের ঐতিহ্যশালী পুজোগুলির মধ্যে সব শিব মাতা, বড়কালী এবং উগ্রচণ্ডী মাতার পুজো বিখ্যাত। মোটামুটি প্যান্ডেলের উপরে একটু ন্যূনতম করেছি, যে বাজেট হয় সে বাজেটের দিকে তাকাইনি। এবার বাজেট 1/3 বাজেটের মধ্যে এসেছি। আর আড়নটা যেহেতু আমাদের মেন আড়নটা হয়নি, কোভিডের কথা চিন্তা ভাবনা করে একটা ছোট প্যান্ডেল করা হয়েছে এবং সামাজিক দূরত্ব মেনটেন্স করে আমরা এই পুজোটা করছি। ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, তার আগেও ধরুন 400 বছর মানে বহু পুরনো পুজো। আর দাইহাটের পুজো বলতে গেলে 3টে ঠাকুর আমাদের এখানকার খুব জনপ্রিয়, বিখ্যাত, যার জন্য প্রচুর মানুষ এখানে আসেন। নন্দীগ্রামে রাস উৎসব কমিটির রাস উৎসবের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই হৈমন্তিক রাস, এটাকে মহারাস বলা হয়। প্রভু দর্শন দিতে আসেন তার ভক্তদের, ভক্ত এবং প্রভুর মিলন ঘটে এই মহারাসে, এটাই হচ্ছে মূল তাৎপর্য। মুর্শিদাবাদের কান্দি রাজবাড়ি রাধাবল্লভ বাড়ির রাস উৎসব 150 বছর আগে রাজা গঙ্গা গোবিন্দ সিং এই রাস উৎসবের সূচনা করেছিলেন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।